Hello everyone. Today I will discuss about how many types of bail in India. তো জামিন কত প্রকারের হয়ে থাকে ইন্ডিয়াতে। তো বেসিক্যালি দেয়ার আর ফোর টাইপস অফ বেল ইন ইন্ডিয়া। নাম্বার ওয়ান ইজ রেগুলার বেল, নাম্বার টু ইজ অ্যান্টিসিপেটরি বেল, নাম্বার থ্রি ইজ ইন্টার্ম বেল অ্যান্ড নাম্বার ফোর ইজ ডিফল্ট বেল। এই চার রকমের বেল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো রেগুলার বেলটা ফার্স্টে আমরা যেটা আলোচনা করব, রেগুলার বেল। হোয়াট ইজ রেগুলার বেল? রেগুলার বেল গ্র্যান্টেড হোয়েন এ পারসন অ্যাকিউজ অফ এ ক্রাইম ইজ আন্ডার পুলিশ কাস্টাডি। মানে যখন এটা এটা রেগুলার বেল আমরা কেন বলছি, যখন কোনো অপরাধের অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে থাকে তখন মানে সেখান থেকে যখন তার ছাড়া পায় তখন তাকে আমরা রেগুলার বেল হিসাবে গণ্য করি। অ্যান্ড সেকেন্ডলি অ্যান্টিসেপ্টারি বেল। অ্যান্টিসেপ্টারি বেল কি? ইট ইজ মেড হোয়েন এ পারসন অ্যান্টিসিপেট দ্যাট হি অর শি মাইট গেট অ্যারেস্টেড ফর এ নন বেলেবল অফেন্স। মানে যখন একটা ব্যক্তি তার অ্যারেস্ট করা হয়নি, অ্যারেস্টের আগে যখন একটা ব্যক্তি দেখছে আমি নন বেলেবল ক্রাইম করেছি এবং আমি এর থেকে বাঁচতে পারবো না, তখন আমার অ্যারেস্ট হবই আমি এবং জেল হবে আমার, তখন কি করে সেই ব্যক্তি? তখন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আবেদন করে যে ম্যাজিস্ট্রেট আবেদন করে যে আমি এই অপরাধের জন্য দোষী একদমই নয় এবং আমি এখানে বা কোর্টে আমি এসেছি, আপনি আমাকে বেল দিন, এর জন্য আমি আপনাকে বা আমার তরফ থেকে কিছু করব, মানে যেমন প্রপার্টি রাখে, টাকা রাখে, এর জন্য বেল দেওয়া হয় সেই সূত্রে। তো এ হয়ে গেল সেকেন্ড অ্যান্টিসিপেটরি বেল। অ্যান্ড থার্ডলি যেটা ইন্টার্ম বেল গ্রান্টেড। ইন্টার্ম বেল, হোয়াট ইজ ইন্টার্ম বেল? Interim bail is granted before the hearing of a granted of a shorter span of the time। মানে এটা হচ্ছে বাংলা কথায় বলতে গেলে অন্তর্বর্তীকালীন জামিন। মানে জেলে থাকা অবস্থায় এই বেল অ্যাপ্লাই করা হয় কোর্টে, কি আমি এই শর্ট টাইমের জন্য আমি জামিন নিতে চাই, আবার আমি এই টাইমটা অ্যাট দ্য টাইম যখন টাইমটা শেষ হবে আমি আবার জেলে ফিরে আসবো। এই সূত্র নিয়ে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। অ্যান্ড থার্ডলি ডিফল্ট বেল। হোয়াট ইজ ডিফল্ট বেল্ট? ডিফল্ট বেল্ট এ ডিফল্ট বেল্টের আর একটা নাম আমরা জানি স্ট্যাটুটারি বেল। ট্রায়াল জাজ বেল আপন ফেলিওর ফাইল চার্জশিট বাই পুলিশ অফিসার উইথ ইন statutory stipulate time period after taking an accused in custody। মানে যখন কোনো ব্যক্তি তার কাস্টাডিতে আছে, পুলিশের কাস্টাডিতে আছে এবং এর নির্দেশ অনুযায়ী, কোর্টের নির্দেশ অনুযায়ী বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী পুলিশ তার ইনভেস্টিগেশনের নথিপত্র জোগাড় করতে একটা টাইমের মধ্যে জোগাড় করতে ব্যর্থ হয়, তখন কোর্ট সেই ব্যক্তিকে জামিন